আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্যরা সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সকল ঘেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের 7 জন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে আনসার ও বিডিপির মহাপরিচালক সচিবালয়ে আসেন এবং আনসার সদস্যদের সকল দাবি মেনে নেন। এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও বিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের 3 নম্বর গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায় এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠি দ্বারা আঘাত করে। এ সময় 6 জন সেনা সদস্য আহত হয় এবং এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এর আশেপাশের এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। রোববার ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।